সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকের একটি আলোচনার বিষয় রয়েছে। বিষয়টি হলো, বর্তমানে বাংলাদেশে একটি বিষয় নিয়ে খুবই তোলপাড় চলতেছে। আপনারা সকলে জেনে থাকেন, তার নাম হলো আবুল সরকার। তিনি আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, কোরআনুল কারীমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, যেগুলো কাম্য ছিল না, যেগুলো আমরা আশা করিনি। সেই কথাগুলো তার থেকে উঠে এসেছে। উঠে আসার পরে এইটা আমাদের প্রত্যেকটা মানুষেরই যে যার স্থান থেকে তার আবেগকে কাজে লাগিয়ে এটাকে প্রতিবাদ করেছে। এখন বিষয় হলো যে সে যে প্রতিবাদ যারা করেছে তারা এইভাবে কি প্রতিবাদ করতে পারে কিনা। আমাদের সমাজে আমরা বর্তমানে একটি শব্দ শুনতে পাই। সেই শব্দটি হলো তাওহীদি জনতা। তাওহীদি জনতা এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। এটা অনেক আগে থাকতেই এটার পরিচিত হয়েছে এবং এবং হচ্ছে। এখন কথা হলো যে সেই যে তাওহীদি জনতা, তারা বিভিন্ন কিছুর ইস্যু নিয়ে তারা বাংলাদেশে বিভিন্ন সময় আন্দোলন করে থাকে। তারা আন্দোলনে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। ভালো কথা, দাবি থাকতে পারে, মানুষের মতামত ভিন্নতা থাকতে পারে। এই জন্য সহিংস এবং অধৈর্য এটা হওয়া যাবে না। সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে। একজন মুমিন, তার কাজ হলো সে যে জিনিসকে বিশ্বাস করবে সে সেটাকে অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করবে। অন্য ব্যক্তির যে বিশ্বাস সেটাকেও সে অবশ্যই সে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। এটা একজন মুমিন ব্যক্তির কাজ হওয়া উচিত। আবুল সরকার কোরআনুল কারীমকে নিয়ে আমরা দেখেছি, সূরা নাসকে নিয়ে তিনি ব্যঙ্গোক্ত করেছে। এখন সে আল্লাহ তাআলাকে নিয়েও সে বাজে কথা বলেছেন। এখন আমরা কি করতে পারি? আমরা সেই ব্যঙ্গ যে করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা অবশ্যই জানাই, এবং এটা জানানোর কথাও। এই নিন্দা জানানোর অর্থ এই নয় যে আমি আইনকে হাতে তুলে নেব। এটার অর্থ কিন্তু এটা নয়। আমি আইনকে হাতে তুলে নিতে পারি না। বাংলাদেশ বা যে কোনো দেশের আইনকে আপনার শ্রদ্ধা করতে হবে। সেটা যেহেতু আইন রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কেউ যদি বলে যে এটা কোরআন বিরোধী আইন, তাহলেও সেটাকে আপনি প্রস্তাবের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে নয়, মানুষকে আঘাত করে নয়। একজন মানুষ ভুল করেছে, আমরা সেটা সংশোধনের ভাষাও রয়েছে। একজন বাউল শিল্পী, সে কোরআনকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে যে কথা বলেছে, আমরা দেখেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপরে তিনি ক্ষমতাবান। এইটা আমি যখন বিশ্বাস করব, তখন আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, তার যে রুলসকে আমি লঙ্ঘন করতে পারবো না। এটা হলো একটা স্পেশাল কথা, এবং এটাই হলো সত্য কথা। যে একজন মানুষ আল্লাহ বিরোধী কথা বললে, মনে করেন একজনে কোরআন বিরোধী কথা বলল, তার কাছে গিয়ে সত্যকে তুলে ধরতে হবে, সত্যকে উপস্থাপন তাকে করতে হবে, তার কাছে সত্যের দাওয়াত দিতে হবে। আমরা কি কোনোদিন এটা করেছি? আমরা যেটা দেখেছি যে সে যে বিষয়গুলো নিয়ে আপত্তি করেছে, ভাষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শালীনতা এবং মাধুর্যতা এবং সমতা বজায় রেখে অবশ্যই আপনাকে কথা বলতে হবে, আপনি যেই হন না কেন। আমাদের বিষয়ে ভিতরে দেখা যায় আমরা এক চোখা বলতে আমি এটাই বুঝাচ্ছি যে আমরা একজনের অপরাধ দেখি আর অন্য আরেকজনের অপরাধ আমরা তাকে এড়িয়ে যাই। এটা হলো আমাদের ভিতরে বিশাল একটা সমস্যা। এখন এই এক চোখা হলে তো সমস্যা, যে একজন মানুষ আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, তার অপরাধ কি? তাকে ফাঁসি দিতে হবে, ফাইন, ভালো। কিন্তু আরেকজন মানুষ আল্লাহ তাআলাকে নিয়ে অপদস্থ অপমানমূলক কথা বলেছে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তখন আমরা উল্টো বিষয়টাকে তার পক্ষ নিয়ে বরং তার সাফাই গাই, তার ওই কথাকে আমরা যৌক্তিকতা অথবা একটা ওইটাকে জায়েজ করার জন্য, ওইটাকে প্রমাণ করার জন্য আমরা বিভিন্ন কথাকে আমরা উপস্থাপন করি, কারণ আমি তার একজন অন্ধভক্ত। অন্যের ক্ষেত্রে কি হলো যে আমি তো এই দলের না, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে বলতে হবে যে সে ধর্ম অবমাননা করেছে। সে ধর্ম অবমাননা করেছে, সে কি করেনি? একজনে কোরআনকে অবমাননা করলো, আর একজনে করলো, আপনি দুইজনের অপরাধ একভাবে দেখবেন না, না দুইভাবে দেখবেন? যখন দুইভাবে দেখবেন, তখন আপনিও প্রক্ষান্তরে মুনাফিকিতে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর এই যে কথাগুলো, এগুলো কিন্তু কোরআনুল কারীমের কথা নয়। কি? যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি করেছেন, এটা কোরআনুল কারীমের কোনো জায়গায় আছে? আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, তিনি আউয়ালু আল আখির, আয-যাহিরু আল বাতিন, তিনি আউয়াল, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। এখন তিনি হলেন খালেক হয়ে তিনি অবশ্যই প্রথম কিছু না কিছু সৃষ্টি করেছেন। সেই প্রথম সৃষ্টিটা কি? এখন ওই যে বাউল, সে বলতেছে একটা বাজে কথা বলেছে, সেটা হলো যে নূর সৃষ্টি করেছেন, না কলম সৃষ্টি করেছেন, না ইশক সৃষ্টি করেছেন, না পানি সৃষ্টি করেছেন, আরো যে কথাগুলো রয়েছে, এগুলো কিন্তু কোরআনুল কারীমের কথা নয়। এখন আমি যখন এইটাকে বিরোধিতা করব, তখন আমার ভাষা হবে কি? আমার ভাষা হবে যে এই কথাগুলো কোরআনুল কারীমের ভাষা নয়। এটা যখন আমি বলবো, তখন একদল অন্ধ মানুষেরা বলে উঠবে যে তাহলে কোরআনুল কারীমের কথা না মানি। এগুলো তো সত্য কথা। সত্য হলেও যেটা কোরআনুল কারীমের ভিতরে নেই, আমাদের সেইটাকে ধর্মীয় বাধ্যবাধকতা করে, সেইটাকে মাথার ভিতরে আমরা রেখে
আমরা দিন শেষে সেইটা নিয়েই ঝগড়া করছি। সকলে চিন্তা করবেন, দেখেন আমরা কিন্তু সেইটা নিয়েই ঝগড়া করছি। কোরআনুল কারীমের কোনো বিষয়কে নিয়ে আমরা কি সমাজে ঝগড়া হয় না হচ্ছে? হচ্ছে না তো। ঝগড়া হচ্ছে কোন বিষয়? ঝগড়া হচ্ছে এমন এমন বিষয়ে, ঝগড়া হচ্ছে সমাজের ভিতরে, বিতর্ক হচ্ছে, ধর্মের নামে মারামারি হচ্ছে, যেগুলোর সাথে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে উল্লেখযোগ্য কোনো সম্পর্ক নেই। আমি যখন বলবো যে আল্লাহ কি প্রথম সৃষ্টি করেছেন, এটার উত্তর আমি যেভাবে দেব আপনি কিন্তু সেইভাবে দেবেন না। আপনি দেবেন কি যে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন, আপনি দেবেন কি আল্লাহ প্রথম নূর সৃষ্টি করেছেন, আপনি দেবেন কি প্রথম আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। কিন্তু আমি বলবো যে এই যে আল্লাহ সৃষ্টি করেছেন এটা কিন্তু আল কোরআনুল কারীমের কোনো জায়গায় নেই। অতএব যে বিষয় নিয়ে তোমরা তর্ক করতেছো, এই বিষয়কে আগে প্রথম ইসলামের মূল অধ্যায় থেকে বের হয়ে তারপরে কথা বলতে হবে। সমাজে যে বিষয়গুলো নিয়ে তর্ক চলছে এগুলো তো আসলে ধর্মের বিষয় না। এগুলো হতে পারে ধর্মের সহায়ক হতে পারে, অথবা এইটা হতে পারে, কিন্তু আমরা সেটাকে ধর্মের মূল খুঁটি বানিয়ে এখন যে কোরআন অবমাননা করেছে, আল্লাহ তাআলাকে অবমাননা করেছে, আমার উচিত ছিল তাকে এনে কোরআন বুঝানো যে কোরআনে কি এই কথাগুলো রয়েছে। যদি বলে নেই, তুমি এই কথাগুলো কেন বলেছ, তুমি ঊর্ধ্ব করো এই কথাগুলোকে, আর কোরআনকে ভালোভাবে উপলব্ধি করে তারপরে জাতির সামনে কথা বলো। এইটা শুধু একজনের ক্ষেত্রে কেন, এইটা সবার ক্ষেত্রে এক হওয়া উচিত। আমরা এক চোখা কেন হব? আমরা সকলের অপরাধকে যদি সমানভাবে না দেখতে পারি, তাহলে এটাকে আসলে একটা চরিত্র একটা নীতি আমরা অবলম্বন করে থাকি, যেটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যেটাকে অবলম্বন করতে নিষেধ করেছেন। আপনি একজনের বেলায় দোষ ধরেছেন, অন্যজনে যখন আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তখন তো তার প্রতিবাদও করা যায় না, বরং তাকে বরং স্যালুট, সম্মান দিতে হবে। এটা কি নীতি হওয়ার কথা ছিল? এটা কি আমাদের নীতি? এটাই বর্তমানের নীতি, এটাই হলো বর্তমানের নীতি। ঠিক আছে, এখন আমরা কি করি? আমরা আইনকে নিজেরা পুঁজি করে সেটা আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেছেন, রহমানের বান্দা তো তারাই, সূরা ফুরকানের ভিতরে, যারা জমিনের ভিতরে যখন চলে তখন তারা নম্রভাবে চলে। একজন মানুষ ভুল করবে, আপনি যখন একজন মানুষকে কাফের বলবেন তখন নিজের দিকে আঙ্গুলটা তুলেন এবং জিজ্ঞাসা করেন যে কিরে তুই মুমিন? নিজের কাছে জিজ্ঞাসা করেন, কিরে তুই পরিপূর্ণ ইমানদার? কোরআন দিয়ে কোনোদিন যাচাই করেছি নিজেকে? আমাকে যদি কেউ মুসলিম বলে আমি এটা নিজের কাছেই লজ্জাবোধ মনে করি, কারণ আসলে কোরআনের যে আদর্শগুলো, সে আদর্শকে আমি কি লালন করতে পেরেছি? আমি কি সেই আদর্শকে আমার ভিতরে আনতে পেরেছি? আমি অন্যকে কিভাবে কাফের বলি? তার বিশ্বাসের কারণে। আমার বিশ্বাস খুব মজবুত বিশ্বাস, এই কারণে আমি আল্লাহর সাথে নাফরমানি করি। এই হলো আমাদের অবস্থা। ঠিক আছে, আমরা কোরআনকে না জেনে, কোরআন সম্পর্কে না চিন্তা করে সমাজের ভিতরে দেখবেন আমাদের ভিতরে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, এইটা বলেছে কে? বাংলাদেশের ধর্ম উপদেষ্টা। এখন আমি তাকে প্রতিবাদ বা তার বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না। এইটা যদি একজন সাধারণ মানুষ বলতো তাহলে বিষয়টা আমরা কিভাবে নিতাম? আমরা অবশ্যই তাওহীদি জনতা, আমরা লাঠি চোটা নিয়ে লাফিয়ে পড়তাম যে এদেরকে হত্যা করো, ফাঁসি দাও, এদেরকে জবাই করো। বিষয়টা কি এরকম? বিষয়টা কিন্তু মোটেই এরকম না। ইসলামিক রাষ্ট্র না। এখন যে বলেছে, আমি তার বিরোধিতা যখন করব, সে বাংলাদেশের একজন মানুষ না? তার কাছে এটা আমি উপস্থাপন করতে পারি যে আপনি যেটা বলেছেন আল্লাহর কোরআন বলেছে অন্যটা। সে ফাযাক্কির বিল কোরআন,
কোরআন দিয়ে আল্লাহ তাআলা উপদেশ দিতে বলেছে। আমাকে বলে নাই যে লা ইকরাহা ফিদ্দীন, তুমি তোমার ধর্মকে ওর উপরে চাপিয়ে দাও, এইটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলেছেন উপস্থাপন করতে, সত্যকে তুলে ধরতে বলেছেন। কিন্তু আমরা কি করি? আমরা বিরুদ্ধে গিয়ে তারপরে আমরা উগ্রতা, মানে আমাদের মনের ভিতরে একটা বিষয় ঢুকেছে কি, আমরা মনে করি যে আমি যেটা লালন করি না, আমি যেটা বিশ্বাস করি, এর বাইরে পৃথিবীতে যত বিশ্বাস আছে সব বিশ্বাস ভুল। এটা আমাদের চিন্তার ভিতরে ঢুকেছে। এটা একটা বিশাল সমস্যা। আপনি যখন পর্যন্ত মুক্ত মনা না হতে পারবেন, এটার দ্বারা আমি বুঝাচ্ছি যে আল্লাহর কোরআন কেন্দ্রিক এবং মুক্ত মনা আপনাকে সব সিলসিলার ব্যক্তিকে যখন শ্রদ্ধার সাথে না নিতে পারবেন, এটা অনেকের দ্বারা কোনো কালেও সম্ভব হবে না। কারণ সেই মন মানসিকতা আমরা ধ্বংস করে দিয়েছি ইতিমধ্যেই। ঠিক আছে, কালেও সম্ভব হবে না, আপনি আমার কথা নিতেই পারবেন না, কারণ আমি আপনার সিলসিলার না। এইটা আমাদের ভিতরে একটা কাজ করতেছে। একজন কাউমি মাদ্রাসার লোক, তার কথাও আমি শ্রদ্ধা ভরে শুনবো। তারপরে মাইজ ভান্ডারের লোক, তার কথাও আমি শ্রদ্ধা ভরে শুনবো। কিন্তু আমি যখন শুনবো, তখন আমি কিসের জন্য শুনবো? যে উনি যখন, ওনার কথাকে আমি যখন শ্রদ্ধা করেছি না, তখন উনিও আমার কথাকে শ্রদ্ধা করবে। কিন্তু আমরা আমরা নেগেটিভ ভাবে নিয়ে ধুর ও তো বাতিল দল, তার মানে আমাকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছে যে আমি কি একেবারে 100% শিওর আল্লাহ তাআলার জান্নাতেই দল। কি বিষয়টা তো এরকমই দাঁড়ালো না? এই হলো আমাদের চিন্তা, মন মানসিকতা এত নিচু মানের আমাদের হয়েছে। ঠিক আছে, আর আমরা কিছু হলেই কি করি? ফাঁসি দাও, হত্যা করো, জবেহ করো। এটা কি আসলে ধর্মের কথা ছিল? এটা আরো বিস্তারিত একটা আলোচনা, এটা আমি পরবর্তীতে একটা ইয়া থেকে বলবো। এখন কথা হলো যে আমরা কেন ধর্মের বিষয়ে একচোখা হব? যে আমার পীর সাহেব হুজুর যদি ভুল করে, আমি সেটা কেন দেখব না? এটা আমাদের ভিতরে কাজ করে না কেন? তারপর অন্য ভুল করলে সেইটা কাজ করে কেন? আল্লাহ তাআলাকে নিয়ে কোরআনকে আমরা শুনেছি, আমাদের কানে শুনেছি। কোরআনকে শুভঙ্করের ফাঁকি বলে নাই বাংলাদেশের আলেম? বলেছে তো। এখন নাম আমরা না বললাম, কোরআনে কিচ্ছু নেই এটা বলেছে না? বলেছে তো। এখন আমরা সেটার প্রতিবাদ করব না, কারণ সে আমার দলের লোক এবং সে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বাউল সম্প্রদায় যারা, এরা হইল সমাজের একেবারে লেখাপড়া ছাড়া মূর্খ মানুষ, একেবারে সোজা সাপটায় কথা বললাম। তারা হইল সমাজের মূর্খ মানুষ। এখন এই যে মূর্খ মানুষের একটা সমাবেশ হচ্ছে, এরা ওই যা শিখছে ওইগুলোই বলে। নাচ মানি কি, নাচ মানি যে কি, এইটাই ও জানে কিনা সন্দেহ আছে। হয়তো এটা নিয়ে ও বিভিন্নভাবে চর্চা করেছে, এমন না যে চর্চা করে নাই। ঠিক আছে, কিন্তু ওর চিন্তা হইল ওদের ওই লাইনে, আমার চিন্তা হইল আমার লাইনে, আপনার চিন্তা আপনার লাইনে। কিন্তু আমি যখন তাকে বাতিল বলবো, তাকে কটাক্ষ করব, তখন বিষয়টা হলো কি? বিষয়টা হলো যে এ আমার থেকে যখন চলে গেল দূরে, আমি কখনো তাকে সত্য জানাতে পারলাম না। আমি একজন বাউলকে, আমার সাথে কিন্তু হিন্দু মানুষের অনেক সম্পর্ক থাকে, কারণ আমি ওই হিন্দুর কথা আমি শুনি এবং তাকে বলি যে ভাই, তোমার বিরুদ্ধে যেন মুসলিম বলছে না, ওই মুসলিম কোরআন সম্পর্কে জানে না বিদায় তোমাকে এই বাজে মন্তব্যগুলো করেছে। এটার উপরে আমার একটা ভিডিও আছে যে হিন্দু কেন আমার কথায় খুশি হয়েছে। এখন কথা হলো যে এই যে বাউলের কথায় আমি যখন তারে মারধর করলাম, ঠিক আছে, তাকে আমি জাহান্নামে পাঠাই দিলাম। জাহান্নাম তো আমার বাপদাদার সম্পদ। ঠিক আছে, জাহান্নামের সিদ্ধান্ত আমিই দিয়ে দিলাম দুনিয়াতে বসে, তার মানে আমি জান্নাতি। আমি যখন একজনকে জাহান্নামি বললাম, তার মানে কি আমি জান্নাতি? আচ্ছা, জাহান্নামে পাঠিয়ে দিলাম, তখন ওই জাহান্নামী মানুষটা কি কোনোদিন আমার কথা শুনবে? কোনোদিন শুনবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কৌশলে কাজ করতে হবে। কাজটা কি? যে একজন যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মনে করেন মানুষকে সিজদা করে, আমরা তাকে কি বলি? যে সে শিরিক করে। এখন তার হেদায়েত নাই, এটা আমার চিন্তায় ঢুকছে। কিন্তু হেদায়েত দেওয়ার মালিক যেন আমি না, সেটা তো আমি বিশ্বাস করি।
বিশ্বাস করি না, বলি করি কিন্তু করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমি তার কাছে গিয়ে আমি বলতাম যে আসলে তুমি যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সেজদা করো, এইটার তোমার কি যুক্তিকতা আছে? যদি বলে যে না, কোনো যুক্তিকতা নেই, শিরিক, আল্লাহ তাআলার কোরআন দিয়ে যদি এবং রাসূলুল্লাহর বর্ণনা দিয়ে যদি, হাদিস হতে হবে অবশ্যই অথেন্টিক এবং কোরআন সম্মত, এটা আমি সবসময় বলি এবং এটি আমার বিশ্বাস যে কোরআন সম্মত হতে হবে হাদিস। কোরআন ফোরকান, ফোরকান দিয়ে হাদিস যাচাই হবে, পৃথিবীর সব কিছু যাচাই হবে আল কোরআনুল কারীম থেকে। এইটা দিয়ে যদি সত্য হয় তাহলে তাহলে তুমি কেন এইটা করো? আর যদি মানে ভুল হয়, উদাহরণ, তাহলে আমি কেন তোমাকে কাফের মুশরিক বলি? এই যে চিন্তার ভিতরে যখন আমরা চলে যাব না, তখন দেখবেন কি সমাজে আর কোনো রাহাজানি, কোনো মারামারি, খুন খারাপি এগুলো থাকে না। আমরা কি জানি যে ইউরোপ কান্ট্রিতে যখন একজন মুসলিম যায়, এই দাড়ি টুপি তারপরে পাঞ্জাবি নিয়ে যায় না? আমরা তো মনে করি আমরা খাঁটি মুসলিম, কিন্তু তারা মনে করে যে এরা বিশ্ব সন্ত্রাসী। কেন? কারণ হলো আমাদেরকে পৃথিবীর কোনো বিধর্মী রাষ্ট্র বিশ্বাস করে না। আমরা এতটা নোংরা হয়েছি, ঠিক আছে? কোনো বিধর্মী রাষ্ট্র আমাদেরকে বিশ্বাস করে না, আর আমরা গর্বে বুক ফুলে যায় আমাদেরকে, ঠিক আছে? এই যে নৈতিকতার চর্চা আমাদের ভিতরে নেই, এইটা আমরা কাদেরকে বুঝাবো? কে এইটা দায়িত্ব নেবে? কেন নেবে না? কারণ এটা একটা বিশাল সমস্যার কথা। আমাদের মসজিদ, আমাদের ওয়াজ, আমাদের ধর্মের প্রচার, ধর্মের প্রসারে আলোচনা থাকে কি? আলোচনা বেশিরভাগই আপনি লক্ষ্য করবেন, বেশিরভাগই থাকে বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা থাকে। এগুলো কি আসলে মানুষের নৈতিকতার পরিবর্তন আনবে? আনবে না তো, আনবে না তো। কিসের জন্য আমার বাংলাদেশ কোরআনের দেশ বলা হয়, হাদিসের দেশ বলা হয়, মসজিদের দেশ বলা হয়, খানকার দেশ বলা হয়, মাদ্রাসার দেশ বলা হয়, ঘরে ঘরে এত কিছু? আমার দেশ বাংলাদেশ 134তম কেন নৈতিকতার তালিকায়? এটা কি আমরা কোনোদিন আমার বিবেকের কাছে প্রশ্ন করেছি? কেন করিনি? কারণ আমার হুজুরে যারা গেলাইছে, আমি এর বাহিরে কিছু চিন্তাই করতে পারি না। এইটা হলো আমার বিশাল একটা সমস্যা, ঠিক আছে? এখন কথা হলো কি? কথা হলো যে আমরা ওই ওয়াজের ময়দান থেকে আলোচনা হতো ধৈর্য নিয়ে, আলোচনা হতো মানুষের হক নিয়ে, আলোচনা হতো নৈতিকতার চর্চা নিয়ে, আলোচনা হতো চরিত্র নিয়ে, আলোচনা হতো মাতা পিতার হক নিয়ে, আলোচনা হতো ভাই ভাইয়ের সম্পর্ক নিয়ে। এই যে আলোচনাগুলো যদি হতো, ঠিক আছে, প্রতিবেশীর হক মানে সম্পর্ক নিয়ে যদি এই আলোচনাগুলো যদি প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা খানকা থেকে, প্রত্যেকটা ওয়াজ থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে এই কথাগুলো যদি আমাদের কানের ভিতরে আমরা ছোটবেলা থেকে শুনতে 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 বড় হইতাম, আমি আমার দ্বারা অন্য মানুষের সম্পদ মানে আত্মসাৎ করা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। এখন তুমি জায়গা মতো করবা খারাপ কাজ, মানে ওই জায়গা যে দায়িত্বর জায়গা, ওই জায়গা যদি আমি খারাপ কাজ মানে আমার যে দায়িত্বটা ওইটা পালন না করি, তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হবে? ঠিক আছে? এই জন্য আমরা আসুন চিন্তা করি যে না, আসলে ধর্মকে আমরা যেভাবে, ঠিক আছে, কোরআনকে নিয়ে দেখি অনেকে অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ অপব্যাখ্যা দিয়ে থাকে। আল্লাহর কাছে এইগুলো থেকে মাফ চাই, ঠিক আছে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ কোরআন হলো মহাসমুদ্র, ঠিক আছে? কোরআন হলো মহাসমুদ্র। এখান থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে, এখান থেকে আমাদেরকে চলতে হবে, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি কোরআনুল কারীমকে, এইটা আমাদেরকে যদি ধারণ করতে পারি, তাহলেই আমরা সেই আল্লাহর শিখানো যে মুসলিম, তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসলিহিন, সেইটা হতে আমরা পারবো। আর যদি না হতে পারি, ব্যর্থতা নিয়ে যেতে পারি। ইকবাল কবি ব্যর্থ কণ্ঠে বলেছিল, আমি কোনো আরব দেশে, কোনো মুসলিম কান্ট্রির যারা নামদারি তাদের দেশে কোনো মুসলিম দেখি নাই।
তার মানে আমাদের ভিতরে আল্লাহর আদর্শগুলো আমাদের ভিতরে নেই। আল্লাহর আদর্শ কি? আল্লাহর আদর্শ হইল ন্যায়ভাবে চলা, এগুলো আমার ভিতরে নেই। আল্লাহর আদর্শ কি? আল্লাহর আদর্শ। এই জন্য আপনারা আবার বলতে পারেন যে আল্লাহর আবার আদর্শ কি, এটা অনেকে বলতে পারে, ঠিক আছে, সিবগত আল্লাহ, আল্লাহর রঙে তোমরা রঙিন হও, আল্লাহর কি রূপ, আল্লাহর কি তার কি আদর্শ, সেইটা তোমরা গ্রহণ করো। আল্লাহ দয়ালু, তোমরাও সেই দয়ালু হও। আল্লাহ কোমল, তোমরাও সেই কোমল হও। আল্লাহ তাআলা তিনি রফিক, তিনি কঠোর না, তোমরাও সেই কঠোর না হও। এইটা না হয়ে যদি আমরা যাই, তাহলে আমি কিভাবে মুসলিম হলাম? আমরা শুধু নামধারী মুসলিম, ঠিক আছে, চর্চাও হয় ওইগুলা, ঠিক আছে, হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হই, ঠিক আছে। আমাদের চিন্তার ভিতরে আরো যত চিন্তা ঢুকাতে হবে মানুষকে মারধর থেকে। অবশ্যই আপনি নিজের হাতে যদি আইন তুলে নেন, তাহলে আপনি দেশের আইনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন, আপনি দেশদ্রোহী হলেন, ঠিক আছে। এটা তো কোরআনের সরাসরি যেটা নিষেধ নাই, ঠিক আছে, সেইটা আমরা বারবার বলতেছি যে আমরা মানুষকে ফাযাক্কির বিল কোরআন, কোরআন নিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে, যে বাউল হোক বা হুজুর হোক বা মুন্সি হোক, যেই হোক, আমাদেরকে অবশ্যই কষ্ট লাগে কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বাজে কথা বললে। কিন্তু আমরা সেটাকে কিভাবে আমরা সত্যটা তুলে ধরতে পারি? কিন্তু এর সময় সত্যটা তুলে ধরলে দেখা যায় কি, একদল পঙ্গপাল এসে দাঁড়িয়ে যায় যেন তুই হুজুর বিদ্বেষী, ঠিক আছে, পঙ্গপাল এসে। আর এর সময় বললেন ঠিক আছে জয় বাংলা, ঠিক আছে, আমরা তাওহিদি জনতা। এই যে তাওহিদি জনতা, ঠিক আছে, ভালো কথা। এখন এর সময় সেই তাওহিদির জনতাটা গেল কোথায়? এই যে হুজুরে যখন কইল আল্লাহ তাআলাকে নিয়ে বাজে কথা, কোরআনকে শুভঙ্করের ফাঁকি বলল, কোরআনে কিচ্ছু নাই বলল, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বাজে কথা বলল, ওই সময় তাওহিদি জনতার যে ইমান জজবা ওইটা গেল কোথায়? তখন কি তাওহিদি জনতার ইমান কম ছিল? আর এখন বেড়েছে? দুইটা সময় এক হওয়ার কথা ছিল। আমরা বাউলদেরকেও যেভাবে এইভাবেই করি, ঠিক আছে, ইগনোর করি, তাদের কথা অবশ্যই ভুল হয়েছে আল্লাহর সামনে। কোনো মানুষ সরাসরি এইভাবে বলতে পারে না, ঠিক আছে। আপনি যেটা বিশ্বাস করেন, যদি আপনি আল্লাহকে নাও বিশ্বাস করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি সেটা নিয়ে থাকেন না। কিন্তু আপনি এইটাকে সরাসরি বলবেন আল্লাহ তাআলাকে নিয়ে বাজে কথা, এটা কোনোদিন হতে পারে না। অতএব বিচারের আওতায় এবং আমাদেরকে ওইভাবে কৌশলে কাজ করতে হবে। দেশের আইন আছে তো, রাষ্ট্রের আইন আছে না, আমরা কেন এইভাবে করব? অতএব আমরা সুন্দরভাবে কোরআনুল কারীমকে আমরা মাথার ভিতরে নিয়ে এইভাবে চিন্তা করি, ঠিক আছে। আমাদের চিন্তাকে আরো উঁচু লেভেলের চিন্তা যুক্ত করতে হবে, ঠিক আছে। এটা হলো মূল কথা। আর বেশি কথা বাড়ালাম না। যে তাওহিদি জনতা, ঠিক আছে, তাওহিদি জনতার আবার ইমানে বেশি খেপা, ঠিক আছে। অতএব তাওহিদি জনতার উচিত দুই দিকেই লক্ষ্য করা, ঠিক আছে, একচোখা হওয়া যাবে না তাওহিদি জনতাদের। এটা হলো সমস্যা। তাহলে দেশে আর এইটার ন্যায় থাকলো না। আপনি ন্যায় বিচার যদি তাওহিদ কি? তাওহিদ হলো আল্লাহর নীতি। তাওহিদ শব্দের অর্থ একক, একক আল্লাহ। আপনি মনে করেন তাওহিদি জনতা দিয়ে নাম, তারপরে একজনের সময় করলেন সালিসি এক রকমের, আর একজনের সময় করলেন আর এক রকমের। তাওহিদি জনতা হইল? এটা কি তাওহিদি জনতা হইল? আর যে বিষয়গুলো নিয়ে সমাজে তর্ক হয়, আমি আবারও বলছি, সেই বিষয়গুলো কোরআনের কথা নয়, সেই বিষয়গুলো কোরআনের কথা নয়। আল্লাহ কি প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেননি। অতএব এটা নিয়ে আমাদের বিশাল বড় আলোচনা দরকার নেই, ঠিক আছে। কোরআন সম্পর্কিত আলোচনা করুন, কোরআনকে ধারণ করুন, কোরআনকে করুন, ঠিক আছে। তাহলে দেখবেন অনেক কিছু আলোচনা থেকে আমরা মুক্ত হতে পারবো, ঠিক আছে। আপনি সালাতের জন্য বা ইয়ার জন্য কোরআনুল কারীমকে বা রেওয়ায়েত হাদিস যেটা আমরা বলি, ওইগুলোকে আমরা ইতিহাস হিসাবে, ঐতিহ্য হিসাবে চর্চা করব কোরআনের মানদণ্ডে। অবশ্যই
কোরআনের মানদণ্ডে ফুরকান আল্লাহ কোরআনকে বলেছেন। সকলকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি এবং আমাদের আলোচনা, আজকের যে আলোচনাটি ছিল, আমি গতকালকেই বলেছিলাম যে আলোচনা হবে। আলোচনাটি ছিল যে আবুল সরকার তার মানে অবমাননা কোরআনের, আল্লাহর বিরুদ্ধে এবং তাওহিদি জনতা, এটা নিয়ে। অতএব তাওহিদি জনতাদেরকেও মানে হুঁশিয়ার হতে হবে এবং সেই আবুল সরকার মার্কা হুজুর হোক, আবুল সরকার হোক, আউল হোক আর ফাউকার যাই হোক, সবাইকে সংযত হতে হবে কোরআন এবং আল্লাহর কথা বলতে গেলে। ঠিক আছে, আপনি হুটহাট করে একটা কথা বলে দেবেন, এইটা হতে পারে না, এইটা হতে পারে না। আমরা দেখেছি অনেক আলেমদের বিচার চেয়েছে সেই বাউল সম্প্রদায়। এখন বাউল সম্প্রদায় তো বিচার চাওয়ারই কথা, কারণ তাদের দোষটা দোষ না, আমাদের দোষটাই খালি দোষ। এটা তো যে কেউ বলবে, এটা যে কেউই বলবে। ঠিক আছে, অতএব আমি কিন্তু তাদের বিরোধিতা করি। তারা অশিক্ষিত জাতি, হলো বাউল একটা সম্প্রদায়। তাদের শিক্ষা মানে কোরআনুল কারীমকে মানে তাদেরকে ধরাই দেওয়া লাগে, এই যে তোরা যে কথাগুলো কইতেছো বলতেছো, ঠিক আছে, এগুলো কিন্তু আসলে কোরআনের কথা না। এখন আমরা ওইভাবে যদি বাউল পাই সামনে, কোরআনকে সামনে ধরাই দেবো যে ভাই তোমরা যে বলতেছো এগুলো আসলে কোরআনের কথা না। কিন্তু হুজুর কইবে কে? এইটা হইলো সবচেয়ে বড় সমস্যা। মানে হুজুররা যেন বলছে যে কোরআন শুভঙ্করের ফাঁকি, কোরআনে কিচ্ছু নাই, এইটা তো আমি বলতে পারতাম না তাদেরকে। তাহলেই কইবে যেন ও মনে হয় ইসলাম থেকে খারেজ হইয়া গেছে। এইটা একটা বিশাল সমস্যা। তাহলে এই যে সমস্যা, তাহলে তো দ্বিমুখী হয়ে গেল বলেন। তাহলে আমি বাউলের বিরোধিতা করলাম কেন? যারা বুঝতে পেরেছেন তাদের জন্য আর বলার দরকার নাই, ইশারাই যথেষ্ট। ঠিক আছে, আরো আলোচনা করবো ইনশাল্লাহ সামনে, সাথে থাকুন। আর সকলকে সালাম জানাচ্ছি। আর আজকের মতো অনেকেই দেখতেছেন, সকলকে সালাম জানাচ্ছি এবং শেষ করতেছি। আল্লাহ হাফিজ।